সারা দেশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক্যাল ইনস্টিটিউশন শ্রেণী কার্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার 16 জুলাই সন্ধ্যা এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনার কথা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের বিষয়টিকে নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বিদ্যালয় এবং কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক্যাল ইনস্টিটিউশনের শ্রেণী কার্যালয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। অর্থাৎ তোমাদের যে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেটা কিন্তু তোমাদের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু আগামী নির্দেশনা অর্থাৎ আগামী নোটিশ না দেওয়া পর্যন্ত এই জিনিসটা বন্ধই থাকবে। সেক্ষেত্রে তোমাদের মূল্যায়ন পরীক্ষার যে কথাটা আছে সেই ক্ষেত্রে তোমাদের মূল্যায়ন পরীক্ষা আপাতত যতদিন না এখানে তোমাদের ঘোষণা করে ততদিন পর্যন্ত বন্ধ কিন্তু থাকবে। তারপর আমি তোমাদের যদি বলি উল্লেখ্য চলমান কোটা সংস্করণ আন্দোলন প্রসঙ্গে কথা বলতে গিয়ে গত রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য করেন, মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন? মুক্তিযুদ্ধের নাতিপুত্ররা কিছুই পাবে না, রাজাকারের নাতিপুত্ররা তাহলে সব পাবে? এটা ছিল আমাদের প্রধানমন্ত্রীর যে ঘোষণা, সেই ঘোষণাটি। প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে ক্ষিপ্ত হন কোটা সংস্করণ আন্দোলনকারীরা। তারা ধরে নিয়েছেন রাজাকারের নাতিপুতি তাদেরকেই বলা হয়েছে। তাই প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবিতে এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে রোববার মধ্যরাত থেকে আন্দোলনে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুর থেকে আবারও বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ। বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত থেমে চলে সংঘর্ষ। 3 শতাধিক শিক্ষার্থী আহত হন। রাত 10টার পর আন্দোলনকারী নতুন কর্মসূচি ঘোষণা করেন এবং সারা দেশের সব পর্যায়ের শিক্ষার্থী এবং সাধারণ মানুষের তাদের সমর্থন রাস্তায় নামার আহ্বান জানান। তো সহজভাবে যদি বলতে চাই তাহলে সোজাভাবে বলা যায় যে তোমাদের যেই মূল্যায়ন পরীক্ষা সেটা কিন্তু হওয়ার কোনো চান্স নাই যতদিন না তোমাদের স্কুল প্রতিষ্ঠান খুলবে। এই আন্দোলন যতদিন না থামবে এবং এই আন্দোলন যতদিন না শান্ত হবে ততদিন কিন্তু তোমাদের স্কুল প্রতিষ্ঠান সহ তোমাদের যত ধরনের মূল্যায়ন পরীক্ষা সকল পরীক্ষা কিন্তু বন্ধ থাকবে। সেক্ষেত্রে তোমাদের আগামী 20 তারিখে যে পরীক্ষাটা হওয়ার কথা সেই পরীক্ষাটা কিন্তু না হওয়ার চান্সেসই সবচেয়ে বেশি। কেননা এখানে যে তোমার আবুল খায়েক যে কর্মকর্তাটা রয়েছেন তিনি কিন্তু এটা স্পষ্ট করেছেন যে তোমাদের স্কুল প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। সেক্ষেত্রে তোমাদের মূল্যায়ন পরীক্ষা হওয়ার কোনো চান্স নেই। তো এই ছিল তোমাদের আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।